ओम नमो भगवते वासुदेवाय नमो। जय श्रीकृष्ण, राधे राधे। तो भक्तबिंदगण, आजकेर भिडियोटी रयेछे आज 8ই मे बृहस्पतिवार पालित हয়েছে মোহিনী एकादशी। যে সকল কৃষ্ণ ভক্তরা এই মোহিনী একাদশী ব্রতটি পালন করে রয়েছেন আজ তারা অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন এই মোহিনী একাদশীর ব্রত কথাটি। মোহিনী একাদশী ব্রত পালনে যদি আপনারা মোহিনী একাদশী ব্রত কথা বা মাহাত্ম্য কথা শ্রবণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই অবশ্যই আজ ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আজকের দিনে আপনারা শ্রবণ করবেন মোহিনী একাদশীর ব্রত কথাটি। অবশ্যই যেটি 2025 সালে 8ই মে বৃহস্পতিবার এই ব্রত পালনটি পড়েছে। অবশ্যই মোহিনী একাদশীর ব্রত কথাটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। কর্মপুরাণে মহারাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন মোহিনী একাদশীর মহিমা বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী হয় তার নাম কি? এটি পালনের পদ্ধতি কি দয়া করে আমাকে বলুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে ধর্মপুত্র বশিষ্ঠ মুনি, একবার ভগবান রামচন্দ্রকে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বর্ণনা করব। দয়া করে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ভগবান রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মহীঋষি, আমি সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ দিন সম্পর্কে শুনতে চাই, যে দিনটি সমস্ত পাপ ও দুঃখ ধ্বংস করে। আমি আমার প্রিয় সীতার বিচ্ছেদে দীর্ঘদিন কষ্ট পেয়েছি এবং আমি আপনার কাছ থেকে শিখতে চাই কিভাবে আমার দুঃখের অবসান হতে পারে। ঋষি বশিষ্ঠ উত্তর দিলেন, হে ভগবান রাম, হে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী, কেবল তোমার নাম স্মরণ করলেই মানুষ জড় দুঃখের সমুদ্র অতিক্রম করতে পারে। তুমি কেবল সমগ্র মানবজাতির কল্যাণ এবং সকলের ইচ্ছে পূরণের জন্য আমাকে প্রশ্ন করেছ। আমাকে এই উপবাসের দিনটি বর্ণনা দিতে দাও যা সমগ্র বিশ্বকে পবিত্র করে। হে রাম, সেই শুভ দিনটি বৈশাখ শুক্লা একাদশী নামেই পরিচিত, যা দ্বাদশীতে পড়ে। পাপ দূরকারিণী এই একাদশী মোহিনী একাদশী নামে খ্যাত। সত্যি হে প্রভু, এই একাদশী সেই ভাগ্যবান আত্মাকে মুক্ত করে দেয় যে এটি পালন করে জড় মায়ার জাল থেকে। অতএব যদি তুমি তোমার দুঃখ দূর করতে চাও তাহলে এই শুভ একাদশীটি নিখুঁতভাবে পালন করো, কারণ এটি মানুষের পথের সমস্ত বাধা দূর করে এবং মহা দুর্দশা দূর করে। আমি যখন এর মহিমা বর্ণনা করছি তখন দয়া করে মনোযোগ দিয়ে শ্রবণ করুন, কারণ এই শুভ একাদশীর কথা শুনলেই মহাপাপ প্রতিক্রিয়া দূর। সরস্বতী নদীর তীরে একসময় ভদ্রবতী নামে একটি সুন্দর শহর ছিল, যেখানে রাজা দ্যুতিমান রাজত্ব করতেন। হে রাম, এই অবিচল সত্যবাদী এবং অত্যন্ত বুদ্ধিমান রাজা চন্দ্রবংশের জন্মগ্রহণ করেছিলেন। তার রাজ্য ধনপাল নামে এক বণিক ছিলেন, যার প্রচুর ধন সম্পদ এবং খাদ্যশস্য ছিল। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। ধনপাল ভদ্রাবতীর সকল নাগরিকের কল্যাণের জন্য হ্রদ খনন, যজ্ঞস্থল তৈরি এবং সুন্দর উদ্যান চাষের ব্যবস্থা করেছিলেন। তিনি ভদ্রাবতীর একজন মহান ভক্ত ছিলেন। তার 5 পুত্র ছিল। প্রথম পুত্র সুমন, দ্বিতীয় পুত্র দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং দৃষ্টবুদ্ধি। পাপী পুত্র দুর্ভাগ্যবশত দুষ্টিবুদ্ধ খুবই পাপী ছিলেন। তিনি পতিতাদের সাথে শয়ন করতেন এবং নিকৃষ্ট ব্যক্তিদের সাথে মেলামেশা করতেন। তিনি দেবতা, ব্রাহ্মণ, পূর্বপুরুষ সম্প্রদায়ের প্রবীণদের পাশাপাশি পারিবারিক অতিথিদের সম্মান করতেন। দৃষ্ট দুষ্টি বুদ্ধি তার পিতার সম্পদ নির্বাচারে ব্যয় করতেন, অস্পর্শ খাবার এবং মদ্যপান করতেন। একদিন ধনপালকে তাকে এক পরিচিত এক খারাপ মহিলার সাথে হাতে ধরাধরি করে রাস্তায় হাঁটতে দেখে তাকে বাড়ি থেকে বের করে দেন। দৃষ্টবুদ্ধির সমস্ত আত্মীয় স্বজন তার তীব্র সমালোচনা করে এবং তার থেকে দূরে সরে যায়। সে তার সমস্ত উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত অলঙ্কার বিক্রি করে দেয় এবং নিঃস্ব হয়ে যায়। এমনকি মেয়েটি তার দরিদ্রতার জন্য তাকে অপমান করে এবং পরে অর্থাৎ শেষে তাকে পরিত্যাগ করে। ক্ষুধার্ত এবং উদ্বেগ জর্জরিত সে ভাবছিল যে সে কি করবে, কোথায় যাবে এবং কিভাবে সে নিজেকে গুছিয়ে রাখবে। অবশেষে সে চোর হয়ে গেল। রাজার সৈনিকরা অনেকবার তাকে ধরেছিল, কিন্তু তার পিতা বিখ্যাত ধনপাল জানতে পেরে তাকে ছেড়ে দেয়। অবশেষে তার অহংকার এবং অন্যদের এবং তাদের সম্পত্তির প্রতি অসম্মানের বিরক্ত হয়।
অসভ্য দুষ্ট বুদ্ধিকে গ্রেপ্তার করা হয়, হাত কড়া পরানো হয় এবং মারধর করা হয়। তাকে বেত্যাঘাত করার পর রাজা সেনাপতির গম্ভীরভাবে ঘোষণা করলেন, হে দুষ্ট মনের মানুষ, এই রাজ্যে তোমার কোনো স্থান নেই। এরপর দুষ্টবুদ্ধি বনে বাস করে। যাই হোক, দুষ্টবুদ্ধি তার বাবার দ্বারা তার কষ্ট থেকে মুক্ত পেয়েছিলেন এবং তারপর একটি ঘন জঙ্গলে প্রবেশ করেছিলেন। তিনি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং প্রচণ্ড কষ্টে এখানে সেখানে ঘুরে বেড়াতেন। অবশেষে তিনি খাবারের জন্য জঙ্গলের প্রাণী, সিংহ, হরিণ, বুনো শুয়োর, এমনকি নেকড়েদের হত্যা করতে শুরু করেন। ধনুক এবং তীর ভরা তীর্ণ নিয়ে সর্বদা প্রস্তুতি থাকতেন। তিনি বিনা দ্বিধায় অসংখ্য পাখি যেমন চকর, ময়ূর, কঙ্ক, ঘুঘু এবং পায়রা হত্যা করতেন। প্রতিদিন পাপের ফল জমা হচ্ছিল, তার পূর্বের পাপ পুণ্য প্রতিক্রিয়ার সাথে যোগ করে তিনি এখন এত বিশাল পাপের সমুদ্রে ডুবেছিল যে তিনি কখনো পালাতে পারবেন না। দুষ্টবুদ্ধি সর্বদাই দুঃখী এবং উদ্বিগ্ন থাকতেন। কিন্তু একদিন বৈশাখ মাসের সৌভাগ্যবশত তিনি কৌণ্ডিন্য মুনির পবিত্র আশ্রমে উপস্থিত হন। মহান ঋষি গঙ্গা নদীতে স্নান করেছিলেন এবং তখন তার মুখ থেকে জল ঝরছিল। সৌভাগ্যবশত দুষ্টবুদ্ধির ঋষির ভেজা পোশাক থেকে পড়ন্ত জলের কিছু ফোঁটা স্পর্শ করেছিল। দুষ্টবুদ্ধি তাৎক্ষণিকভাবে তার অজ্ঞতা থেকে মুক্ত পান এবং তার পাপ পুণ্য প্রতিক্রিয়া প্রশমিত হয়। কৌণ্ডিন্য মুনির প্রতি বিনম্র প্রণাম জানিয়ে দুষ্টবুদ্ধি হাত জোড় করে তার কাছে প্রার্থনা করলেন, হে মহান ব্রাহ্মণ, আমি জীবনে অনেক পাপ করেছি এবং আমি এখন খুব দরিদ্র। দয়া করে আমাকে এমন প্রায়শ্চিত্ত দিন যা আমি কোনো অসুবিধা ছাড়াই পালন করতে পারি। মহান ঋষি উত্তর দিলেন, হে পুত্র, মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমার কথা শুনলে আপনি আপনার সমস্ত পাপ থেকে মুক্ত পাবেন এবং আপনি জীবনে বদলে যাবেন। এই বৈশাখ মাসের পবিত্র মোহিনী একাদশী আছে যা সুমেরু পর্বতের মতো এবং ভারী পাপকে নিষ্কাশন করার ক্ষমতা রাখে। যদি আপনি আমার উপদেশ অনুসরণ করে এই বিশ্বস্তার সাথে এই একাদশী উপবাস করেন, যা ভগবান হরি অত্যন্ত প্রিয়, তাহলে আপনি বহু জন্মের সমস্ত পাপ পুণ্য প্রতিক্রিয়া থেকে মুক্ত হবেন। এই কথাগুলো অত্যন্ত আনন্দের সাথে শুনে দুষ্টবুদ্ধি ঋষির নির্দেশ অনুসারে মোহিনী একাদশী উপবাস করার প্রতিজ্ঞা করলেন। হে রাজাদের শ্রেষ্ঠ, হে রামচন্দ্র ভগবান, মোহিনী একাদশীতে সম্পূর্ণ উপবাস করে একসময় পাপী দুষ্টবুদ্ধি বণিক ধনপালের অপব্যয়ী পুত্র নিষ্পাপ হয়ে গেলেন। এরপর তিনি একটি সুন্দর দিব্য রূপ লাভ করলেন এবং সমস্ত বাধাবিঘ্ন মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর বাহক গরুর উপর চড়ে পরমেশ্বরের চিরস্থায়ী ধামে গেলেন। হে রামচন্দ্র, মোহিনী একাদশী উপবাস জড় অস্তিত্বের প্রতি অন্ধকারতম মায়াময় আসক্তি দূর করে। অতএব তিনি জগতের চেয়ে ভালো উপবাস আর নেই। ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বললেন, হে যুধিষ্ঠির, এমন কোনো তীর্থস্থান নেই, কোনো যজ্ঞ নেই এবং কোনো দান নেই যা মোহিনী একাদশী পালন করে আমার একজন বিশ্বস্ত ভক্ত যে পুণ্য লাভ করে তার 16 ভাগের 1 ভাগের বেশি পুণ্য প্রদান করতে পারে। যে ব্যক্তি মোহিনী একাদশীর মহিমা শ্রবণ করে এবং অধ্যয়ন করে সে 1000 গরু দান করার পুণ্য অর্জন করে। এইভাবে মোহিনী একাদশী কর্মপুরাণে শেষ হয়। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন মোহিনী একাদশীর ব্রত কথাটি, যেটি আপনারা আজ 8ই মে বৃহস্পতিবার পালন করেছেন এবং পরের দিন পালন করতে হবে, অর্থাৎ 9 মে শুক্রবার। এই শুভ সময়ের মধ্যে আপনারা অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে পালন করবেন। আর অবশ্যই শ্রবণের ফলে আপনাদের 1000 গরু দান অশ্বমেধ যজ্ঞের বাজপেয়ী পূর্ণ ফলাফল আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই মোহিনী একাদশীর দিন যতটা পারবেন এই কৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন। আমার সাথে অবশ্যই একবার হলেও এই মহামন্ত্রটি আপনারা জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন মোহিনী একাদশীর ব্রত কথাটি। ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই ব্রত কথাটি পাঠ করুন বা শ্রবণ করুন এবং অবশ্যই এই দিন পঞ্চরবি শস্য বাদ দিয়ে সকল ফলমূলাদি গ্রহণ করে এই ব্রতটি পালন করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।